শুনলাম তাদের এইখানে যে ছোট ছোট বাচ্চা আছে তারা যাতে খেলাধুলা করতে পারে কিছু স্পোর্টস আইটেম তাদের জন্য উপহার সামগ্রী হিসেবে নিয়ে এসেছি। এই তো সাথে সাথে এখানে যারা আছে তাদের সাথে একটা মত বিনিময়ও আমাদের হচ্ছে এবং হবে, কিছু তো থাকবো এখানে। এইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমাদের শেয়ারিং হবে, সেই উদ্দেশ্যে মূলত আসা আর কি। স্যার আরেকবার ডিসকানেক্ট হয়ে গেছে প্লিজ। জি স্যার। আসলে এখানে যোগদান করার পর থেকে আমার এই এলাকায় আসা হয় নাই। আজকে পরিকল্পনা করলাম যে এইদিকে আসব। আবার শুনলাম যে এখানে একটা ক্লাব আছে, ভাবলাম যে ক্লাবের ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে যাই। দেখলাম যে এখানে তারা খেলাধুলা করে, কিছু স্পোর্ট সামগ্রী নিয়ে আসছে হালকা কিছু, যাতে তারা খেলাধুলা করতে পারে। আপনারা তো জানেন যে শরীর যদি সুস্থ থাকে মনও সুস্থ থাকে, মানসিক বিকাশের জন্য খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ। এটা বলা যেতে পারে এটা হলো একটা সিম্বলিক, যে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাধ্য ততটুকু আমরা দেই, এইটা দেখে অনুকরণ করে যাতে সাধারণ মানুষ তারাও যাতে উদ্বুদ্ধ যাতে হয় সেই প্রেক্ষাপট থেকেই করা। আর জানেন তো এখন বিভিন্ন জায়গায় মাদকের একটা ভয়াবহতা আছে, যাতে আমাদের সন্তানরা মাদকাসক্ত থেকে দূরে থাকে, তারপরে আপনার ইলেকট্রনিক ডিভাইস থেকে যাতে দূরে থাকে, তাদের অবসর সময়গুলো যাতে খেলাধুলায় যাতে তারা মগ্ন থাকতে পারে, যাতে তাদের ওই সব খারাপ বিষয়গুলো থেকেও দূরে থাকবে, আরেকদিকে হলো তাদের শারীরিক সুস্থতাও হবে। স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কোনো বার্তা আছে কিনা? যে বর্তমানে বিরাজমান, আপনারা তো সবাই অবগত আছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে, এটা থেকে আমরা আরো ভালো করার প্রচেষ্টায় আমরা আছি। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10-এর বিভিন্ন ক্যাম্প এলাকায় কিন্তু আমরা রোবাস্ট প্যাট্রোলিং আমরা চালু করেছি, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে। বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়ে, যেটা আপনাদের পাশে, এইখানে আগে কিন্তু প্রায় কিন্তু ডাকাতি হতো। আমাদের প্যাট্রোলিং এর কারণে কিন্তু এখন ডাকাতি অনেকটা কমে গিয়েছে। তাছাড়া আমরা ডাকাত ধরতেছি, তারপরে আপনার যারা ছিনতাই করে তাদের আমরা গ্রেপ্তার করতেছি, যারা মাদক কেনা বেচা করে তাদেরকেও আমরা এই কিছুক্ষণ আগে একটা ফোন আসলো, অভিযানে আমরা বেশ কিছু গাঁজা উদ্ধার করেছি, যারা বিক্রি করে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। ধন্যবাদ স্যার। ওকে, আপনাদেরও ধন্যবাদ।